30-40টা এমপি হইতে পারতাম, এতটুকু গিলু আমাদের মধ্যে নেই। একেবারে ব্রেন একেবারে এত ডাল, আমি নিজে এমপি হইতে পারতাম 2 সিট দিয়া, এতটুকু জ্ঞান আমার মধ্যে নাই। ধর্ম ব্যবসা কারা? যারা ইসলামের নামে আমেরিকার সাথে চুক্তি করে। ধর্ম ব্যবসা কারা? যারা ইসলামের নামে রয়ের সাথে বৈঠক করে। ধর্ম ব্যবসা কারা? যারা শাহবাগীর মহিলা, উলঙ্গ, ট্রান্সজেন্ডার পন্থী, সমকামী পন্থী, এদেরকে যাদের সাপোর্ট এমপি বানায় তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। কিন্তু এখন আমরা যারা মিছিলের সামনে মহিলাদেরকে সামনে রাখি, আমরা জানি ইসলামের মধ্যে মহিলারা থাকে পিছনে, ইসলামের মধ্যে মহিলারা থাকে কোথায়? আর এখন ইসলামের নামে নিয়ে আসছি, তার মানে এইটা ইসলাম না। এইটা ইসলাম না। মাথার মধ্যে ঢুকাও, রাগ করিও না, গালি দিও না। গালি ভিন্ন জিনিস। দেখবে শুরু হয়েছে, এই শুরু হবে। অনেকে আপনারা প্রশ্ন করেন, হুজুর এই সর্বনাশ সব জ্ঞানজামের মূল। ঐক্য, ঐক্য, কান্দা কান্দি রে, ঐক্য। বিশ্বের চরমনায় দামাত বরকাতুহুম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের নামে ডাক দিছিলেন। কিসের নামে? সবাই কান লাগায় শোনেন, কিসের নামে? ইসলামের পক্ষে একটা ইসলাম। ইসলাম বিশ্বের চরমনায় যত স্টিয়ারিং ছিলেন, আমাদের গতি ছিল মদিনার দিকে। হট কইরা স্টিয়ারিং চিন্তাই ডাকাতি হয়ে গেছে স্টিয়ারিং। এখন দেখি মদিনার দিকে নাই, চলছে আমেরিকার দিকে। আমরা তড়িঘড়ি কইরা কি করবো? কোন আমেরিকা যাবো না মদিনা যাবো? যাওয়া দরকার কোথায়? এই গালি দিয়া লাভ নেই। দেখেন, আমরা জোটেও ছিলাম ইসলামের জন্য, বেরো হয়েছি ইসলামের জন্য। আমি আফসোসের সাথে অনেক জায়গায় বলি, অনেক সময় সন্তানকে বাবা বলে, তুই তোর বাবাকে চিনলি না। বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত কিছু করছে, নিজে পড়াশোনা করে নাই, ছোট ভাইকে মানুষ বানাইছে। কিন্তু ছোট ভাই যখন বড় হয়ে বড় ভাইয়ের সাথে গাদ্দারি করে, তখন আফসোসের সাথে বলে, তুই তোর ভাইকে চিনলি। বন্ধু বন্ধুকে বলে, তুই তোর বন্ধুকে চিনলি না। আমরা অনেককে বলবো, তোমরা বাবারা চরমনাইকে চিনলা না। ক্ষমতার পাগল চরম, আরে বোকা, ক্ষমতার পাগল হইলে এই দেখে একে একে আমি 96,000-এর উপরে ভোট পেয়েছি। আমি 96,000-এর উপরে। কি মনে করছে আমি কি বুঝিনি? এতটুকু গিলু কি নাই যে 30-40টা এমপি হইতে পারতাম, এতটুকু গিলু আমাদের মধ্যে নাই। একেবারে ব্রেন একেবারে এত ডাল, আমি নিজে এমপি হইতে পারতাম 2 সিট দিয়া, এতটুকু জ্ঞান আমার মধ্যে নাই। কিন্তু আমি কি মনে করি? আমরা কি মনে করি? ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন নাকি ছিলেন না? বলকের বাদশা, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে। বাদশা ছিলেন না তা না, ছিলেন, কিন্তু কার জন্য বাদশাহী ছাড়ছে? তারা বাদশাহী ছাড়ছে আল্লাহর জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি ক্ষমতার জন্য। তারা ক্ষমতা ছাড়ছে আল্লাহর জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি ক্ষমতার জন্য। না, চরমনাইওয়ালারা ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ছাড়তে পারে না। কিটা থাকবা কি থাকবে ওই তোয়াক্কা আমরা করি। এটা ব্যবসার জায়গা না, এটা ব্যবসা বাণিজ্য না। অনেকে বলে যে চরমনাইওয়ালা ধর্ম ব্যবসা করে। করতে পারেন, আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের মধ্যে সেট করি। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, এই চরমনায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ নামাজ শুরু করছেন, এরকম কেউ আছেন এখানে? তার মানে না আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের মধ্যে সেট করি। বুঝাইতে পারি না। আচ্ছা, আগে টুপি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে টুপি রাখেন, এরকম কেউ আছেন? তার মানে এই না আমরা ধর্ম ব্যবসা করি না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্ম, যে দিন, যে ইসলাম নিয়ে আসছে, সেটা মানুষের মাথায় সেট করি।
আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন? হাত নামান। তার মানে ধর্ম ব্যবসা করি না, বরং মানুষের চেহারার মধ্যে সুন্নাতের চেহারা নিয়ে আসে। কথা ক্লিয়ার? ধর্ম ব্যবসা কারা করে? ধর্মের নামে যারা মাথার থেকে মানুষের টুপি ফালাইয়া দেয়। ধর্ম ব্যবসা কারা করে? যারা ইসলামী হুকুমতের নামে মানুষের চেহারার থেকে দাড়ি ফালাইয়া দেয়। ধর্ম ব্যবসা কারা করে? ইসলামের নামে যারা সুন্নাতি জামাকে অবজ্ঞা করে। ধর্ম ব্যবসা কারা? যারা ফরজকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ইসলামী হুকুমতের নামে ফরজকে অমান্য করে। ধর্ম ব্যবসা কারা? যারা ইসলামের নামে আমেরিকার সাথে চুক্তি করে। ধর্ম ব্যবসা কারা? যারা ইসলামের নামে রয়ের সাথে বৈঠক করে। ধর্ম ব্যবসা কারা? যারা শাহবাগীর মহিলা, উলঙ্গ, ট্রান্সজেন্ডারপন্থী, সমকামী পন্থী, এদেরকে যাদের সাপোর্ট এমপি বানায়, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। রাগটা করছেন? কেউ তো ভাইতে যাইতেছেন রাগের চোখ। লাভটা কি হবে রাগ করিয়া? বলেন তো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলছে। কে বলছে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কারণটা কি? সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? দুইটা কারণ। তোমার মধ্যে কয়টা গুণ? দুইটা। সৎ কাজের আদেশ, জোরে বলেন। এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। ইসলামের নামে যেন অসৎ কাজ করবো, এটা বলতে হবে, এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই ফকিহুন নফস 60,000 হাদিস মুখস্থ ছিল। 60,000। হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ সিয়াসাত তার সমস্ত কিতাবগুলি একাই পড়াইতেন। একা, বছরের শুরুর থেকে প্রত্যেকটা কিতাব একা পড়াইতেন ছাত্রদেরকে। সিয়াসাতের কিতাব সময় একা পড়াইতেন। কাসেম নাজুর রহমান হুজরাতুল ইসলাম ইমামুল মান্তিক, যিনি বুখারী শরীফের শেষ 5 পারার হাসিয়া লিখছেন, আহমদের সাহানুর রহমাতুল্লাহ আলাইহির ওখানে তিনি খেদমত করতেন, চাকরি করতেন। আহমদুল সাহানুর রহমাতুল্লাহ আলাই 25 পারার হাসিয়া লিখছেন, শেষের 5 পারার হাসিয়া লিখছেন কাসেম নাজুর হুজরাতুল ইসলাম ইমামুল মান্তিক বানিয়ে দেওবন্দ, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক কত ইলম, কত মেধা দান করছেন আমি জানি না। আমি মনে করি উনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লিখতেন, কালই শেষ হইতো, আমার মনে হয় ওনার ইলম শেষ হইতো না। আল্লাহ পাক এত ইলম, এত প্রজ্ঞা, এত জ্ঞান তাকে দান করছেন, ইলমের কোনো অভাব। এই 3 জন ব্যক্তি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত কেন গ্রহণ করলেন, তরিকা কেন নিলেন? এটা প্রশ্ন আছে কি নাই? এটা প্রশ্ন আমার রাখতো। তাদের ইলমের তো অভাব নাই, জানার অভাব নাই। না, জানার জন্য হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যান নাই, বরং যা জানেন তা মানার জন্য সেখানে গেছেন। কিসের জন্য গেছেন ভাই? তার মানে জানা এক জিনিস, আচ্ছা বলেন তো, বাংলাদেশের এমন কোন মুসলমান আছে নামাজ ফরজ জানে না? তার মানে জানে কিন্তু নামাজ, তার মানে নামাজ পড়া ফরজ, ইলম তার মধ্যে আছে কিন্তু ইলম থেকে নামাজ পড়াইতে পারেনি। রোজা ফরজ, বাংলাদেশের একজন মুসলমান আছে যে জানে না, কিন্তু অনেকে রাখে। তার মানে জানে, ইলম আছে কিন্তু মানা নেই। কথা বুঝাইতে পারে। পর্দা ফরজ বাংলাদেশের, ও এটা তো মনে হয় জানে না নাকি? না পর্দা, না 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 মনে হয়
এ ভাই এই টুপি ছাড়া বাবা, এই টুপি ছাড়া, তুমি 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 দাঁড়াও, তুমি 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 পর্দা কি ভাই? দেখছেন আলহামদুলিল্লাহ, দেখছেন, বসো বসো, আলেমের দরকার আমাদের সে মুসলমান সবাই যেন ওই যে ওই ও জানছে পর্দা কি। হ্যাঁ ছোট বাচ্চা তুমি জানো পর্দা কি? ওই দেখেন ওই জানে, ও জানে না, জানে কিন্তু মানে না। আচ্ছা বলেন তো, যদি কোনো মেয়ে মহিলা আপনাকে পথ প্রদর্শন করতে বলে যে ভাই আমাকে একটা পথ দেখায় দেন, আমি কোন পথে যাব, আপনি যে পথ প্রদর্শন করেন, মহিলা সামনে থাকবে না পিছনে থাকবে? দেখি কি করতে জানেন কি, এই তো সবাই জানে, মহিলা সামনে থাকবে না পিছনে থাকবে? কারণটা কি? কারণ আল্লাহ পাক মেয়েদের পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আকর্ষণ দান করছে, আকর্ষণ, এটা আকৃষ্ট বিষয়। এর জন্য পিছন থেকে যেন আকৃষ্ট না হও, তুমি থাকবা, তুমি থাকবা সামনে, মহিলা থাকবে কি? এবারে একমত না দ্বিমত ভাই? এক সময় মহিলারাও মসজিদে নামাজ পড়তেন, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইজমা হয়ে গেছে যে এখন তাদের নামাজ ঘরে বসিয়াই উত্তম, মসজিদের চেয়ে ঘরে বসিয়াই উত্তম। ইজমা, কিন্তু ইজমা যেমন তেমন দলিল না, মারাত্মক দলিল, স্তম্ভ, এবং সাহাবাদের ইজমা তো মারাত্মক। সবাই ইজমা হয়ে গেছে মহিলাদের মসজিদে যাওয়ার থেকে উত্তম হলো ঘরে পড়া। যদিও যখন মসজিদে যাইতো তাদের কাতার ছিল সবচেয়ে সামনে, ঠিক না? ও মসজিদেও পুরুষরা, কিন্তু এখন আমরা যারা মিছিলের সামনে মহিলাদেরকে সামনে রাখি, আমরা জানি ইসলামের মধ্যে মহিলারা থাকে পিছনে, আর এখন যারা সামনে নিয়ে আসছেন এটা ইসলাম না আলহামদুলিল্লাহ নাকি? কথা কয় না, বোঝা, তাকায় রয়েছে আমার দিকে, সবাই তাকায় রয়েছে। এতক্ষণ জানলাম মহিলা থাকে কোথায়, এখন নিয়ে আসছি। ইসলামের মধ্যে তো আমরা জানি না এটা আছে, ইসলামের মধ্যে আছে না? ওরে জাহেল রে জাহেল, ইসলামের মধ্যে মহিলারা থাকবে কোথায়? আর এখন ইসলামের নামে নিয়ে আসছি, তার মানে এইটি ইসলাম না, এইটা ইসলাম না। মাথার মধ্যে ঢুকাও, রাগ করিও না, গালি দিও না, গালি ভিন্ন জিনিস। দেখবে শুরু হয়েছে, এই শুরু হবে, গালি ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম বোঝা খুবই সহজ যদি বুঝতে চাও, আর না বুঝতে চাইলে কেউ তোমাকে বুঝাতে পারবে না। ইসলাম সহজ তো, একেবারে সহজ ইসলাম। অনেকে আপনারা প্রশ্ন করেন, হুজুর এই সর্বনাশ সব জ্ঞানজামের মূল, ঐক্য, ঐক্য, কান্দা কান্দি রে, ঐক্য। বিশ্বের চরমনায় দামাত বারকাতুল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের নামে ডাক দিছিলেন। কিসের নামে? সবাই কান লাগায় শোনেন, কিসের নামে? ইসলামের পক্ষে একটা ইসলাম। ইসলাম বিশ্বের চরমনায় যত স্টিয়ারিং ছিলেন, আমাদের গতি ছিল মদিনার দিকে, হট কইরা স্টিয়ারিং চিন্তাই ডাকাতে হয়ে গেছে স্টিয়ারিং। এখন দেখি মদিনার দিকে নাই, চলছে আমেরিকার দিকে। আমরা তড়িঘড়ি কইরা কি করবো কোন? আমেরিকা যাবো না মদিনা যাবো? যাওয়া দরকার কোথায়? এই গালি দিয়ে লাভ নেই। দেখেন আমরা জোটেও ছিলাম ইসলামের জন্য, বেরো হয়েছি ইসলামের জন্য। আমি আফসোসের সাথে অনেক জায়গায় বলি,
অনেক সময় সন্তানকে বাবা বলে, তুই তোর বাবাকে চিনলি না। বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত কিছু করছে, নিজে পড়াশোনা করে নাই, ছোট ভাইকে মানুষ বানাইছে। কিন্তু ছোট ভাই যখন বড় হয়ে বড় ভাইয়ের সাথে গাদ্দারি করে, তখন আফসোসের সাথে বলে, তুই তোর ভাইকে চিনলি। বন্ধু বন্ধুকে বলে, তুই তোর বন্ধুকে চিনলি না। আমরা অনেককে বলবো, তোমরা বাবারা চরমনাইকে চিনলা না। ক্ষমতার পাগল চরম, আরে বোকা, ক্ষমতার পাগল হইলে এই দেখে একা একা আমি ৯৬,০০০ উপরে ভোট পেয়েছি। আমি ৯৬,০০০ উপরে। কি মনে করছো আমি কি বুঝিনি? এতটুকু গিলু কি নাই যে ৩০-৪০টা এমপি হইতে পারতাম, এতটুকু গিলু আমাদের মধ্যে নাই। একেবারে ব্রেন একেবারে এত ডাল, আমি নিজে এমপি হইতে পারতাম ২ সিট দিয়া, এতটুকু জ্ঞান আমার মধ্যে নাই। কিন্তু আমি কি মনে করি, আমরা কি মনে করি, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন নাকি ছিলেন না? বলকের বাদশা, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে। বাদশা ছিলেন না তা না, ছিলেন, কিন্তু কার জন্য বাদশাহী ছাড়ছে? তারা বাদশাহী ছাড়ছে আল্লাহর জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি ক্ষমতার জন্য। তারা ক্ষমতা ছাড়ছে আল্লাহর জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি ক্ষমতার জন্য। না, চরমনাই ওয়ালারা ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ছাড়তে পারে না। কিটা থাকবা কি থাকবে ওই তোয়াক্কা আমরা করি। এটা ব্যবসার জায়গা না, এটা ব্যবসা বাণিজ্য। অনেকে বলে যে চরমনাইওয়ালা ধর্ম ব্যবসা করে। করতে পারেন, আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের মধ্যে সেট করি। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, এই চরমনায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ নামাজ শুরু করছেন, এরকম কেউ আছেন এখানে? তার মানে না আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের মধ্যে সেট করি। বুঝাইতে পারি না। আচ্ছা আগে টুপি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে টুপি রাখেন, এরকম কেউ আছেন? তার মানে এই না আমরা ধর্ম ব্যবসা করি না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্ম, যে দ্বীন, যে ইসলাম নিয়ে আসছে, সেটা মানুষের মাথায় সেট করি। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন? হাত নামান। তার মানে ধর্ম ব্যবসা করি না, বরং মানুষের চেহারার মধ্যে সুন্নাতের চেহারা নিয়ে আসে। কথা ক্লিয়ার? ধর্ম ব্যবসা কারা করে? ধর্মের নামে যারা মাথার থেকে মানুষের টুপি ফালাইয়া দেয়। ধর্ম ব্যবসা কারা করে? যারা ইসলামী হুকুমতের নামে মানুষের চেহারার থেকে দাড়ি ফালাইয়া দেয়। ধর্ম ব্যবসা কারা করে? ইসলামের নামে যারা সুন্নাতি জামাকে অবজ্ঞা করে। ধর্ম ব্যবসা কারা? যারা ফরজকে বিজ্ঞানগুলি দেখাইয়া ইসলামী হুকুমাতের নামে ফরজকে অমান্য করে। ধর্ম ব্যবসা কারা? যারা ইসলামের নামে আমেরিকার সাথে চুক্তি করে। ধর্ম ব্যবসা কারা? যারা ইসলামের নামে রয়ের সাথে বৈঠক করে। ধর্ম ব্যবসা কারা? যারা শাহবাগীর মহিলা, উলঙ্গ, ট্রান্সজেন্ডারপন্থী, সমকামী পন্থী, এদেরকে যাদের সাপোর্ট এমপি বানায়, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। রাগটা করছেন? কেউ তো ভাইটটা যাইতেছেন রাগের চোখ। লাভটা কি হবে রাগ করিয়া? বলেন তো। আমার দিকে তাকান, এদিকে তাকাইলে তো আমার খেয়াল ছুটিয়া যায় যে আপনি মনে হয় আমার বয়ান বুঝতে আছেন না, খালি এদিকে ওদিকে তাকান। মানুষ দেখলে সময় লাগবে, আমার দিকে তাকান, ফায়দা হবে। শোনেন আল্লাহ পাক কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলছে। কে বলছে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কারণটা কি? সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? দুইটা কারণ। তোমাদের মধ্যে কয়টা গুণ? দুইটা। সৎ কাজের আদেশ, জোরে বলেন। এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। ইসলামের নামে
যেন অসৎ কাজ করবো, এটা বলতে হবে, এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব, এটা দায়িত্ব। আমাদের মধ্যে শরীয়তের খেলাফ হলে তোমরা বলবে, এটা তোমাদের দায়িত্ব, এটা দায়িত্ব, এটা বলতে হবে। এক মুমিন আর এক মুমিনের আয়না শুরু।